আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাউয়ের খোসা বেটে ভাজি করব। তো আপনারা আমার সাথে থাকুন। আর এভাবে কখনো খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি লাউয়ের খোসাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে 2 গ্লাস মতো পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর খোসাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে তো সিদ্ধ করে নেব সুন্দর করে। তো খোসাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর অফ ক্যামেরা আমি এগুলো বেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিলাম আদা বাটা। তো এগুলো সুন্দর করে ভেজে নিব। এখন দিয়ে দিতেছি লাউয়ের খোসা বাটা। তো বেটে আমার এতটুকু হয়েছে লাউয়ের খোসা। তো এখন এগুলো আস্তে আস্তে করে রান্না করতে হবে, খুব সময় নিয়ে, কারণ বেশি জুড়ে চুলা বাড়ি দেওয়া যাবে না। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এখন সব কিছু মিশিয়ে নিতেছি। আর এখন দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু একটু করে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো সব কিছু একসাথে এখন মিশিয়ে নিতেছি। মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে, তাহলে ভাজাটা খুবই সুন্দর হবে। একটু ঘন ঘন আবার নাড়তে হবে, না নাড়া দিলে আবার লেগে যেতে পারে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।